চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই আমারি আখিতে তারা যে তুই চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই আমারি আখিতে তারা যে তুই সুখী হয় মন মোর তোকে দেখে দূর নীলে আলোর ইশারা যে তুই চন্দ্র যে তুই মোর সূর্য যে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে দেখো চাদরের সম্ভার নিয়ে বসেছি। এর কারণ হচ্ছে যে আমরা সামনেই একটা এনজিওতে যাব। আগের বারও আমরা গেছিলাম, সেবার ওইখানে আমরা ছোট ছোট বাচ্চারা যারা আছে ওরা ম্যাক্সিমামই হচ্ছে কথা বলতে পারে না, নয় চোখে দেখতে পারে না। সেই ভিডিও তো তোমরা পরে পাবেই। আর ওদের জন্য এবার আগের বার আমরা নিয়েছিলাম ব্যাগ, ওদের ব্যাগের দরকার ছিল, ওরা বলেছিল। তো আমি ব্যাগ নিয়েছিলাম। আর এই যে এখানে আমরা যে যাই সেটা আমার এক মামির স্মরণে, তোমাদের আগেও ওটা বলেছিলাম যে মামির মানে স্মরণে তার জন্মদিনের দিনকে আমার বোন ওখানে সমস্ত কিছু খাওয়াটা স্পন্সর করে এবং ওদের যা লাগবে আমরা চেষ্টা করি সেরকম কিছু জিনিস নিয়ে যাওয়ার। তো এবার ওদের বলেছিল স্টিলের বাসন লাগবে। তো স্টিলের বাসন লাগবে বলাতে আমার ভাই যে টাকা দিয়েছে আর আরেকজন ভাই যে টাকা দিয়েছে ওদের দিয়ে কিছু স্টিলের বাসন কেনা আছে। বোন এমনি পেন্সিল বক্স, তারপর পেন এসব কিছু কিনেছে, পেন্সিল টেন্সিল এসব কিনেছে। তাছাড়া তো খাওয়া খরচাটা পুরো ওর দেয়, সেই দিনের সমস্ত খরচা ওর দেয়। এবার আমরা ঠিক করলাম যে ওরা বললো এবার মানে যা হোক যা দেবেন সেটাই আমাদের উপকারে লাগবে। তো আমি রাজেশকে ওই জন্য বলেছিলাম যে এবার আমি বিছানার চাদর দেব। তো এখানে 10টা চাদর, 10টা আছে তো 10টা চাদর নিয়ে এসে না আছে 11টা, সেটা একটা আমার জন্য রাজেশ নিয়ে এসছে আর কি, যে মানে আমাদের ঘরের বিছানার পাতার জন্য। তো এই প্রিন্ট গুলো দেখো বেশ ভালো এবং মানে সত্যি কথা বলতে কালারফুল বাচ্চা তো সে একটু কালারফুল দিলেই ওদের ভালো লাগবে। তো সব রকমের মানে ছোট থেকে এবার ওদের না জামা কাপড় দিলে সাইজের প্রবলেম হয়ে যায়, কোন সাইজটা দেব কোন সাইজটা দেব না সেটা বুঝে উঠতে পারি না। তো সেই জন্য জামা কাপড় দেওয়া ওদেরকে খুব একটা সুবিধা হবে না। কিন্তু বিছানার চাদরগুলো ওরা বিছানাতেও পারতে পারবে, প্লাস যদি লাগে ওদের গায়ে দিতে সেই সময়, এখন এই গরমে না হলেও আর কদিন বাদে তো বর্ষা টর্ষার সময়তে লাগবে। তো সেই জন্য বারবার তো যাওয়া সম্ভব না। তো এই একবারে বিছানার চাদরই তাই নিয়ে এসেছি। দেখো প্রিন্ট গুলো কি সুন্দর সুন্দর, আমার তো প্রত্যেকটা চাদরই পছন্দ হয়েছে। দেখো প্রিন্ট গুলো আর বেশ কালারফুল, মানে আশা করি বাচ্চাগুলোর ভালো লাগবে। যদিও তো ম্যাক্সিমাম বাচ্চাই চোখে দেখতে পারে না। আর ওখানে এত সুন্দর একজন আরেকজনকে হেল্প করে, যে মানে কথা বলতে পারে না সে আরেক রকম ভাবে তাকে বোঝানো হয়, মানে খুব সুন্দর। সেটা পরে ভিডিওতে তোমাদেরকে আমি ইয়ে করব। আর গত বছরও ওদের সাথে থেকে আমাদের খুব ভালো লেগেছিল। তো প্রিন্ট গুলো সত্যিই সুন্দর হয়েছে প্রতিটা প্রিন্ট। তো আমরা এখানে 10টা চাদর নিয়ে এসেছি এইভাবে। ম্যাক্সিমামই আসলে এটা যেমন একটুখানি হালকা কালার হয়ে গেছে, সব চাদর তো আর একদম এরকম কালারফুল পাওয়া যাবে সেটা হয় না, একটা দুটো এদিক ওদিক হয়েছে, তাও বেশ ভালো। চাদরের কোয়ালিটিটাও ভালো আছে, কোয়ালিটিটাও খুব সুন্দর। ওইরকমই নিয়েছি যাতে গায়েও দিতে পারবে, বিছানাতেও পাততে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দুটো কালারই একটু হালকা হয়ে গেছে। আর দেখো রাধে মানে আমাদের জন্য, আমাদের ঘরের জন্য নিয়ে এসছে সেম চাদরই, এই প্রিন্টটা নিয়েছে। এইটার মতোই এইটা বোধহয় না? হ্যাঁ এইটার মতোই এইটা, বাকি সবই মডেল দেওয়া এই দেওয়া এরকম। দুটোই সুন্দর। তো এই সম্ভার নিয়ে এখন বসেছি। আমাদের ইনফ্যাক্ট কালকে যাওয়া রয়েছে, তো আগে থেকে সব গুছিয়ে টুছিয়ে রাখছি যাতে কালকে সকালবেলা উঠে যেতে কোনো অসুবিধা না হয়।
তো আজকে হচ্ছে মাদার্স ডে, তো সবাইকে হ্যাপি মাদার্স ডে জানাই। যদিও মাতৃ দিবস বলে কোনোদিন আলাদা কোনো দিবস হয় না, মায়ের দিন রোজের দিন। হ্যাঁ, সকাল থেকে মারা বাচ্চাদের নিয়ে, নিজের ওয়ার্কিং লেডিরা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তার মধ্যেও তারা সংসারটাকে গুছিয়ে রাখে, তার বাচ্চাকে সুন্দরভাবে যত্ন করে। সব মিলিয়েই আলাদা কোনো দিন হতে পারে না, তাও ওই অফিসিয়ালি ডিক্লেয়ার করা যে আজকে মাদার্স ডে। তো সবাইকে জানাই শুভ মাতৃ দিবস। আজকে সকালবেলা সেরকম রান্না বান্নার কোনো ঝামেলা নেই বলে কাজটা আমি গুছিয়ে নিলাম। আর আজকে উঠেছিও আমরা বেশ অনেকটা দেরি করে, মানে রোজই তো স্যার আসছে বলে সকাল সকাল উঠতে হচ্ছে, তো আজকে আর খুব তাড়াতাড়ি ওই জন্য উঠিনি। গড়িমসি করে উঠতে উঠতে প্রায় 8:30 বেজে গেছে। তারপর যাই হোক ওই চাদর টাদরগুলো সব রেডি ফেডি করে রাখলাম। আর রূপবাবু আজকে চলে যাবে হচ্ছে খেলতে, তো ও দুপুরবেলা খাবে না। কোথায় যাচ্ছিস আমি তোরা খেলতে? হ্যাঁ, টার্ফ। আচ্ছা বাবা, ব্লফ টার্ফে খেলতে যাবে। আগের দিনকে আমরা যখন গাড়ি করে পাস করছিলাম ও দেখিয়েছিল মা আমরা এখানে খেলতে আসবো, তো ওখানেই সব এই কমপ্লেক্সে সব বাচ্চারা মিলে ওখানে খেলতে টেলতে যায়, বাইরে থেকেও কিছু বাচ্চা আসে। ওর কাছে হচ্ছে খেলা একদম, মানে খেলা অন্ত প্রাণ আর কি। ক্রিকেট খেলা হবে নাকি ওখানে? ওখানে ক্রিকেট খেলা হবে আজকে। তো ও মানে খেলতে গেলে তো ভাত টাত খেয়ে যেতে পারবে না, ওর 1:30 নাগাদ বেরোবে। তো বলেছে আমাকে সকালবেলা শুধু ব্রেকফাস্টে কোনো শেক টাইপের কিছু একটা দেবে, আমি রুটি খেয়ে বেরোবো। তার জন্য ওর জন্য আজকে রুটি হবে। আর আমাদের আজকে মানে ফ্রিজে যা আছে সেই সবই বারটার করে খেয়ে নেওয়া হবে। সেরকম কিছু যা হয় বাচ্চারা না বাড়িতে থাকলে তখন রান্না করার সেরকম চাল লাগে না আর কি। তো ও চিকেন রুটি খেয়ে বেরিয়ে চলে যাবে। আজকে একদম রিল্যাক্স মুডে কাজ করবো, সেরকম কিছু মানে সেরকম কিছু ব্যাপার নেই যে রান্না করতেই হবে বা কিছু করতে হবে। হ্যাঁ, তবে আজকে যেটা করবো সেটা হচ্ছে রাত্রিরের জন্য একটা আইটেম করতে হবে, সেটা বানালেই হয়ে যাবে আর কি। আজকের মতো একটা ছুটি পেয়েছি মনে হচ্ছে। আজকে রাত্রিরের জন্য বানানো হবে হচ্ছে ধোকা। তো এই ধোকা মিক্স যেটা পাওয়া যায় না, এই যে প্যাকেট ধোকা, এইগুলো আমরা খুব আনি। তো এই দিয়ে আজকে এটাকে গুলে রেখে দিয়েছিলাম। ইনস্ট্রাকশন না এর পিছনে পুরো দেওয়াই থাকে, এইভাবে করলে খুব সুন্দর হয় ধোকাগুলো। আর সব কিছু বেটে টেটে না করলেও, ডাল ফাল বেটে না করলেও চলে। তো এইখানে সেটা অনেকক্ষণ ধরে 20 মিনিটের উপর একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাদ বাকি প্রসেসটা আগে আমার দেখানো রয়েছে। এটাকে এবার একটু কড়াইতে নেড়ে নিয়ে তারপর ঠান্ডা করতে দেব, দিয়ে বরফির আকারে কেটে তারপর রান্না করতে হবে, যেরকম ধোকা রান্না করে এরকম। আগে ওটাকে কি করতে হবে বলো তো, তোমার একদম ফ্ল্যাট একটা প্লেটে সুন্দরভাবে এবং চেপে চেপে দিতে হবে। তারপর সেটাকে বরফির আকারে কাটো, বা যে শেপটা তুমি দিতে চাও, চৌকো করে কাটো বা যেভাবে হোক, দিয়ে সেটাকে ভেজে তারপর যেরকম গ্রেভি করে জিরে আদা বাটা দিয়ে সেরকমই গ্রেভি হবে। তো আমি বললাম যে ওটা তো শর্টকাটেই হয়ে যাবে, বেশি খাটনির কিছু নেই। এখন ওটাকে ঠান্ডা করতে দেবো, তার আগে আমরা করে নেবো ব্রেকফাস্ট। রূপ খেয়ে নিয়েছে শেক, আর আমরা তো এখন ও খেলতে যাবে বলে শেক খেয়েছে, কিন্তু আমরা এখন ব্রেকফাস্ট করবো। তারপর লাঞ্চে তো বললাম যা আছে আজকে তাই দিয়েই কাজ চালিয়ে দেবো। মানে চিকেন করা রয়েছে আর কি, সেটা দিয়ে রূপকে দিয়ে দেবো। একটুখানি চিংড়ি মাছ রয়েছে, একটুখানি টক ডাল রয়েছে, একটুখানি ঢ্যাঁড়স ভাজা রয়েছে, এই দিয়ে আরামসে আমাদের হয়ে যাবে। রেডি? কটায় গাড়ি আসবে? 1:30টার সময়। হ্যাঁ, মাকে ছেড়ে রেখে পালাচ্ছিস বল? মাতৃ দিবসের দিনকে মা একা একা থাকবে, বাবা নেই। সবই তো মায়ের দিন। কি খাবি রূপ ওখানে? পিৎজা। এখন রুটি চিকেন খেয়ে উনি বেরোচ্ছেন। কখন ফিরবি? কিছু ইয়ে করেছে? এই সময় খেতে বলতেও হয় না, স্নান করতেও বলতে হয় না, খেলার সময় কিছু বলতে হয় না, না? হ্যাঁ, খেলতে পারলেই বেঁচে যায়। বড় হয়ে গেছে আমার ছেলেটা। জল খাবি বাবাই খেলার মাঝখানে? এখনো আজকে বৃষ্টি আসেনি, যদি বৃষ্টি আসে কি করবি? ভিজে ভিজে খেলতে হবে। চলো সাবধানে যাও, টাটা। একদম সাবধানে খেলবে, ঠিক আছে? আর যা মন চাইবে খেয়ে নেবে, পিৎজা, পাস্তা,
ওইসব ইয়ে ফ্যাক্টর না, আমার খেলাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। টাটা। আপনার ঝুলি থেকে কি বেরোচ্ছে? এই যে মাদার্স ডে গিফট রূপ বললো ভালো বেলফুল আর জুঁই ফুলের গাছ নিয়ে আসতে মায়ের জন্যে, এই গাছগুলো নিয়ে এসেছি। এটা রূপ বলেনি মোটেই, বলো আমি স্বইচ্ছায় নিয়ে এসেছি, কারণ আমার রোববার হলে মনটা খুশখুশ করতে থাকে। না না, রূপও বলে কাজের পর থেকে একটুখানি হাট থেকে ঘুরে এলো, সুন্দর গন্ধ। এটা এটা আর কি এনেছো? আরো তো ঝুলিতে আছে দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে বেল গাছ, বেল ফুলের গাছ। ও বেল ফুলের গন্ধটা সেদিন ছাড়ছিল, দারুণ। দেখো না, আহ দারুণ। আমার হাতে মাটি লেগে গেল। আসলে আমাদের কয়েকটা টপ খালিও হয়ে গেছিল, সেই জন্য আরো নিয়ে এসছে। এই দুটোই এনেছো? দুটো দুটো করে? দুটো বেল দুটো জুঁই। এই এখন বেল আর জুঁইয়ের সিজন। আর সুন্দর গন্ধ ছাড়বে। এটা ওই জুঁইটা দিয়ে দেবো। বাহ কি সুন্দর গন্ধ ছাড়ছে গো। হাতে মাটি লেগে গেছে। হাতে তো মাটি লাগে। সুন্দর হয়েছে। এগুলো কি মাদার্স ডে গিফট? বাহ সুন্দর গিফট। গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও ভালো ভালো রান্না করে খাওয়াও, তাই নাকি? যে বাবু খেলে টেলে এলেন বোধহয়। কি আছে এটা? হ্যাঁ কি আছে? হ্যাঁ কিসের জন্য এটা? মাদার্স ডে। হ্যাঁ মাদার্স ডে। ও মায়ের জন্য এনেছো? আচ্ছা ঠিক আছে। তো কিরম হলো খেলাধুলো? ভালো। হ্যাঁ কি কি খেললি ওখানে? ক্রিকেট। খালি ক্রিকেট? আর ইয়ে টেবিল টেনিস বা সব? থাকে না। ও টেবিল টেনিস নেই, খালি ক্রিকেটই খেলেছিস? ঠিক আছে, তা ফ্রেশ হয়ে এসো, তুমি জুতো টুতো খোলো। মা কোথায়? মা আছে ঘরে। দাঁড়া তুই ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে তারপর মাকে দিবি। প্লেটটা সাজিয়ে দিই। হ্যাঁ প্লেটটা সাজিয়ে দিই। কি প্লেট? এটা প্লেটে সাজিয়ে দিই এটা। বাবা আবার প্লেটে সাজিয়ে দিতে হয় নাকি মাকে? হ্যাঁ কি কি এনেছিস? আজকে তো মানে খালি মাদার্স ডে না ফাদার্স অ্যান্ড মাদার্স ডে? শুধু মাদার্স। শুধু মাদার্স ডে? হ্যাঁ। তো আমার জন্য আনিসনি? না। সে কি? তো সব জিনিস কিন্তু আমি আনি। ও ওই তো ফুলের গাছ আনতে বলেছিলাম, এনেছো? ওই তো তোর পেছনে, ওই তো। এই বেলিগুলো এক এক ফুটা করে ইয়ে হয়ে ঝরে আবার পড়েও যাচ্ছে, মানে নতুন গজাচ্ছে। ওই দেখ ওটা জুঁই, এটা বেলি, ওখানেও আছে। তো এটা কি হবে এখন? মাকে দেওয়া হবে? হ্যাপি মাদার্স ডে করা হবে নাকি? মা একটু রাখো তো। হ্যাঁ তুই কিনে আনলি? দায়িত্ববান ছেলে হয়ে গেছে। পুরো এই ফ্যানটা নেবো। কি হবে? বাবা কোল্ড ড্রিঙ্কস কি? এটা একটু ঘটনাটা বল। খেয়েছিস কিছু? ও কি এইসবই খেলি নাকি? তাও খাবার কিনে আনলি? এই মাদার ডে স্পেশাল। কিন্তু এতগুলো তো মা খাবে না, সবার জন্যই কিনে এনেছে। আজ মাদার্স ডে অ্যান্ড ফাদার্স ডে, ওই জন্য আমারও আছে দেখো। হ্যাঁ অনেকগুলো এনেছে তো, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো কোল্ড ড্রিঙ্কস। দেখো বুঝেই এনেছে, তোমার জন্য একটা আমার জন্য একটা। ছেলে আমার বড় হয়ে গেছে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত। না বাকি কথা কেন বলবো? আমার ছেলে তো এরকম এখনো অবধি কিছু খেল দেখায়নি। চাকরি টাকরি পর ওইসব কথা
কথা নিয়ে আলোচনা করা যাবে। এই সত্যি বাবাকে বলেছিস ফুল গাছ আনতে? তুই বলেছিলি ওটা? ওটা আমাদের জয়েন্ট এন্ডেভার। আমি কি ভালো, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ভালোবাসা। বুঝু দাও, বুঝু দাও। আমি আবার কি ভাবলাম যে এবার মাদার্স ডেটা বোধহয় হলকে গেল। কতবার কি সুন্দর বিরিয়ানি এনেছিল, তার আগের বার কেক টেক এনেছিল, তারপর একটা জুয়েলারি এনে দিয়েছিল সেনকোর গসিপ কালেকশন। হ্যাঁ, ওটা তার আগের বছর। 3 বছর ধরে ভালোই তো হচ্ছে তোমার মাদার্স ডে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, এর থেকে খুশির জিনিস কি আছে? ছেলে নিজের পকেট থেকে মা বাবাকে খাবার এনে দিচ্ছে, এর থেকে আনন্দের জিনিস আর কিছু হতে পারে না। আরে আমার ছেলেটা ঘেমে গেছে, খুব ফ্যানটা চালাই। প্রচন্ড, মানে ওখানে খেলতে যায়। কি খেলা হলো? সব রকম খেলা ছিল না। এইটাতে ব্লক, এটা কি ব্লক টার্ফে গিয়েছিলিস? ও, এখানে খালি মানে ক্রিকেট, শুধু ক্রিকেট খেলে গিয়ে যাও। আর ওই হলদিরামেরটা গেলে ওখানে বোলিং টোলিং এ হতো, অনেক কিছু আছে, টেবিল টেনিস, বোলিং। একটু ক্রিকেটের ছক্কার ভিডিও হয়েছে নাকি? ভিডিও বললে করবে না। ভিডিওটা করবে কে? সবাই তো খেলায় ব্যস্ত না রে। করবেও না। মানে এত খুশি লাগছে, একটা মায়ের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। সে মানে যাই দিক ছেলে হাতে করে দেওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার। অনেক 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 আনন্দ পেয়েছি, অনেক খুশি হয়েছি। আর চলো তোমাদের ফুল গাছগুলো একবার দেখাই যে কোথায় আমাদের রাখতে হয়েছে। হ্যাঁ, ওকে মুখ হাত পা ধুতে দাও, বেচারা কালি পড়ে গেছে গরমে খেলে। মানে আর তারপর আসতে একটু লেটও হয়েছে, কারণ ওখানে টাইম একটু বাড়িয়েছিলি, 4:30টা 6টা করেছে, সেটা ফোন করে বলেছে। তারপর আবার খেতে গেছে, সেখান থেকে খেয়ে আস্তে আস্তে 8টা বেজে গেছে। থ্যাংক ইউ না, অনেক ভালোবাসা। বাবা বেল ফুল আর জুঁই ফুল। আর রান্নাঘরেও রেখেছি দুটো, ওটা দেখিয়েছি ওকে। এটা বেল ফুল, এটা হচ্ছে বড় বড় জুঁই। জুঁইটার সাইজটা দেখ রূপ। আর তেমনি একটা হালকা হালকা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে না? তেমনি গন্ধ। আরে কি হয়েছে বলো তো ব্যাপারটা? আমরা তো বাইরেই রেখেছিলাম, কিন্তু পায়রাগুলো খুব খুশি হয়ে গেছে বাইরে এসে টুকটুক করে ফুলগুলো ছিটতে শুরু করেছে। কালকে সকালের মধ্যে পুরো দেখতে খারাপ হয়ে যেত। টিং টং। কি করে রাখতে পারি, ওই জন্য ঘরে এনে রেখেছি। আবার রোদ্দুরে দেবো, একটু জল দেবো, আবার ঘরেই রাখবো। তলায় ট্রে দিয়ে দিয়েছি যাতে মাটি টাটিগুলো ওর মধ্যেই পড়ে। আর ওইদিকে কিচেনেও রেখেছি দুখানা, ওর তলায় ট্রে দিয়ে দিয়েছি। কিচেনেরটা অসুবিধা হবে না, ওইদিকে রোদ আসে তো, ওটা ভালোই থাকবে। হালকা রোদে জল দিয়ে থাকবে, এটাও ঠিকই থাকবে, কোনো অসুবিধা হবে না। বরঞ্চ ঘরটা আরো সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় না আমি আর রাজেশ বলছি কি, দূর বাবা ভালো লাগছে না, ছেলেটা অনেকক্ষণ ধরে বাড়িতে নেই। আসলে স্কুল টুল তো অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছে, ও বাড়িতেই থাকতো, পড়তো, পাশের ঘরে পড়তো তাও। রাজেশ আমাকে বলছে তুমি এখনই এই করছো, ছেলে যদি বাইরে চলে যায় তখন কি হবে? আমার না বিশ্বাস করো, তোমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি বলছি কি করবো রাজেশ, আমি ওখানে কিছু একটা ফ্ল্যাট বা বাড়ি ফাড়ি কিছু একটা ভাড়া করে নেবে, আমি ওখানেই থেকে যাবো। ও বলছে আরে যদিও ধরো বাই চান্স ওকে হোস্টেলে পড়তে হলো, তখন তুমি কি করবে তাহলে? আমি না সত্যি কথা ভাবছি। আমি কিছুক্ষণ আগে বিদ্যুর সাথে কথা হচ্ছিল, বিদ্যু বলছে এরকম করিস না দিদি ভাই, একটু নিজের মনকে শক্ত কর। মানে তারপর যখন ও এসে হাতে ধরিয়েছে না, আমি মানে দেখো আমার থেকেও বেশি দেখো আরেকজনের প্রায় চোখে জল চলে আসে। মনকে শক্ত করে রাখার চেষ্টা করলেও কি হবে? যাই হোক, সেটা এখনো অনেকটা দূরের ব্যাপার। মনটা পুরো খুশি হয়ে গেল যে ছেলে নিজের পকেটের টাকা খরচা করে। আর সবচেয়ে বড় কথা, রূপ যে এইগুলো খেলতে যায় না, ও নিজের টাকা যা দেয় ও তো জমিয়ে রাখতে খুব ভালো পারে, ও নিজের মতো খরচা করে আনে। সেইখান থেকে যে খরচা করে আমাদের দিয়েছে, হ্যাঁ ওর বাবা বলে যে আমি দেবো, ও বলে যে ঠিক আছে আমার যখন লাগবে আমি ঠিক চেয়ে নেবো। সেই টাকা খরচা করে আমার জন্য যে মানে যাই নিয়ে তো এসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, তাই না? আর কি চাই আমাদের জীবনে? ভালোই তো এনেছে, চিকেন ক্লজ এনেছে, চিকেন 65 এনেছে। না ভালোই এনেছে, ভালো, আমি সেটা বলছি না, মানে ও যে মনে করে এনেছে এটার জন্য আমি মানে খুশি হয়ে গেছি আর কি। তো সব সন্তানরা যেন এরকমই মা বাবাকে আগলে রাখতে পারে, এটাই চাই। তো চলো আজকের মতো টাটা। আবার বলছি, মাতৃদিবস আলাদা করে তো কিছু হয় না, তাও হ্যাপি মাদার্স ডে আর কি। আবার
ফাদার্স ডেও থাকে তেমনি। হ্যাঁ, তো রূপ কিন্তু দুজনের জন্যই এনেছে এবং 4টে এনেছে, দেখেছো? তার মানে সবার জন্যই আর কি আনা হয়েছে, নিজের জন্যও এনেছে। দেখা হচ্ছে তার পরের ভিডিওতে। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আর যদি খুব খুব ভালো লাগে আমাদেরকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমরা তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে পারি। টাটা, গুড নাইট আজকের মতো।